শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে সন্ধে 7:30 বাজে। তোমরা ভাবছো যে আমি বোধহয় সকালে বিছানা গুছাচ্ছি, না, এটা হচ্ছে সন্ধেবেলা। আসলে যে বিকেলবেলা একটুখানি ওই খেয়ে দিয়ে উঠে শোয়া হয়, তারপরে তো ওই কম্বল টম্বল গোছানো হয় না। এখন হচ্ছে ওই কম্বলটা একটু গুছিয়ে, আর বিছানা বলতে তো শুধু ওই কম্বলটা একটুখানি গুছিয়ে আর ঠিকঠাক করে রাখা বিছানাটা। আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। এখন আমি কম্বল গুছাতাম না, যেহেতু একটুখানি রান্না বান্না করব, তো ততক্ষণ কম্বলটা এলোমেলো হয়ে থাকলে বিছানাটা একদমই অগোছালো হয়ে থাকবে, সেই জন্য গুছিয়ে রাখলাম। আর এখন সন্ধেবেলা আমি কি একটুখানি কাজ করছি। আজকে সকাল থেকে আর ব্লগ শুরু করিনি, জানো তো, কারণ মাথাটা একটুখানি সকাল থেকে গরম ছিল, ভালো লাগছিল না। কেন গরম সেটা বলছি তোমাদেরকে। কেন আমার মাথা গরমের জন্য আমি ব্লগই করতে পারিনি সকাল থেকে, একদমই ইচ্ছে করছিল না। তবে এখন আমি সন্ধ্যে থেকে একটু ব্লগ করছি। আর তোমাদের জিরে গুঁড়োর প্যাকেটটা দেখালাম, জিরে গুঁড়ো ধনে গুঁড়োর প্যাকেট। কত বড় প্যাকেটটা, কিন্তু অল্প একটুখানি করে জিরে গুঁড়ো দেয়। তো আর কি করা যাবে, ওইগুলো একটু ঢেলে ঢালে রাখলাম। ওই জন্যই আমাদের লুজ হলুদ গুঁড়ো নিয়ে এসছে, যাতে অনেকটাই পাওয়া যায় আর কি। আর হলুদ গুঁড়োটা একটু ঢেলে রাখলাম। আর প্রেসার কুকারে কি সেদ্ধ হচ্ছিলো বলো তো? আলু সেদ্ধ হচ্ছিলো। আজকে বানাবো হচ্ছে আলুর পরোটা। অনেক দিন ধরে আমার বরমশাই বলছে একটু খাবো খাবো, আর আমারও একটু খেতে ইচ্ছা করছিল। অনেক দিন খাওয়া হয়নি, মানে প্রায় 1 বছর বোধহয় খাইনি আলুর পরোটা। তো শীতের সময় একটু খাই আর কি। আর যেহেতু এখন ধনেপাতার সিজন, ধনেপাতাটা বেশ ভালোই লাগে শীতকালে। হ্যাঁ, গ্যাস অম্বল প্রচুর হয় ধনেপাতা খেলে, কিন্তু একটুখানি খাই। আর কি করা যাবে, তারপরে তো গরম পড়ে গেলে ধনেপাতা খাওয়াই যাবে না। তাই জন্যই আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। আর সেদ্ধ করে নিয়ে আমি ভালো করে বার করে নিয়ে একটুখানি মেখে রেখে দিলাম চামচে করে। আর এখানে কড়ার মধ্যে একটু সাদা তেল, সাথে একটু দেখো রসুন দিয়েছি, আর একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিলাম। তোমরা এর মধ্যে কিন্তু একটু ভাজা মশলা দিতে পারো, আমি আজকে আর ভাজা মশলা করিনি, কারণ আলাদা করে আর ভাজা মশলাটা করতে ইচ্ছে করলো না। এমনিতেই এই যে গুঁড়ো মশলা আছে, গুঁড়ো মশলাই দিয়ে দেবো। আর সন্ধ্যে থেকে তো প্রচুরই খিদে পাচ্ছে, আর সকালবেলা একটা রুটি আছে, ওই রুটি আমার বর একটু খাচ্ছে আর আমাকে একটু গালে খাইয়ে দিল আর কি। একটা ওই অর্ধেক অর্ধেক করে খেলাম, কিন্তু প্রচুর খিদে পাচ্ছে। পরোটা করতে করতেই তো অনেকটা দেরি হয়ে গেল। ভাবছিলাম যে পরোটা করে আগে একটু খেয়ে নেবো, কিন্তু সে আর কি পরোটা করতে করতে একটা একটা পরোটা করে দুজনে খাচ্ছিলাম। আর এখানে দেখো ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়ে আমি এখানে আলু দিয়ে দিলাম, আলু মাখাটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে, আর অবশ্যই ওই ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। চামচ দিয়ে আমি করছি, কারণ ভালো করে মাখতে সুবিধা হবে, খুন্তি দিয়ে খুব একটা মাখা যায় না, সেই জন্য চামচ দিয়েই করছি। আর দেখো আমার ভালো হয়ে গেছে একদম, আলুটাকে একদম এরকমভাবে মেখে মাখে কড়ার মধ্যেই সব কিছু ঠিকঠাক করে নিলাম। এবারে এটাকে একটা এটা পুর হলো আর কি, আলুর পুর। এবারে পরোটার মধ্যে দিয়ে দিয়ে তারপরে পরোটা করে নেব। চলো এটাকে ঢেলে নিই। তো এবারে চলো পরোটা আমি কিভাবে করছি, তোমরা তো জানোই যে আলুর পরোটা কিভাবে করে, তোমরা দেখতে থাকো। আর আমি বলি চলো যে সকাল থেকে কেন আমার মাথাটা গরম। সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের মানে আমার বর মশাইয়ের জুতো পুরো ছেঁড়া, মানে 2 টুকরো হয়ে গেছে একেবারে, যাকে বলে মানে 2 টুকরো বলতে পুরোপুরি টুকরো হয়ে যায়নি, মানে পুরো মধ্যিখান থেকে ফাটা। কে যে এরকম প্রায় দিনই দেখছি আমার বরের জুতোগুলো কে ফাটিয়ে দিচ্ছে, কে ছেড়ে দিচ্ছে, এরকম অনেক দিন ধরেই চলছে, জানো তো। কিচ্ছু বলি না, কি বলো বলো, দেখতেও পাচ্ছি না কি করছে, বাড়ির লোক ছাড়া তো কেউ করবে না বলো। কিন্তু এইরকম যে মানে এইরকম মানসিকতা কার আছে আমি ভেবে পাচ্ছি না। বাইরের লোক তো এসে আর করবে না, ঘরের লোকই করবে। তো এরকম যদি প্রত্যেক দিন এরকম করতে থাকে তাহলে কি করবো বলো তো। এই যখন রোজ রোজ কি মানুষ জুতো কিনতে পারে বলো। আর কি বলি, সেই জন্যই মাথাটা গরম হয়েছে, কারণ রাত্রিরে দেখলাম আমার জুতো ঠিক আছে, সকালে উঠে দেখছি পুরো জুতো একদম খোলা, মানে জুতো একদম পুরো ফেটে চৌচির হয়ে গেছে। তো সেই জন্যই ওইটা দেখে আরোই মাথাটা গরম হয়ে আছে। তো সেই জন্য সকাল থেকে না ব্লগ আর করতে ইচ্ছে করলো না, ওই চুপচাপ আছে। আমার বর বলছে আর কি করবে বলো, যার যেরকম কাজ সে তো করবেই, তুমি হাজার বললেও সে কিন্তু সব বদলাবে না, তাই আর বলে লাভ নেই, তাই চুপচাপই আছি। ওই চুপচাপ থেকে নিজের মনে মনে করে কাজ করছি।
আর ওইভাবেই আছি, তাই ব্লগটা আর করতে ইচ্ছে করলো না। তারপর ভাবলাম এই বাবা ব্লগ না করলে আমি কালকে কি দেবো ব্লগ, আর না দিলে তো আমার বন্ধুরা রেগে একদম বোম হয়ে থাকবে। তো সেই জন্য ভাবলাম থাক, সন্ধ্যে থেকে যেটা করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, আর আমার সকাল থেকে কি হয়েছে সেটাও একটুখানি তোমাদেরকে বলে দিলাম আর কি। তো এই হচ্ছে প্রতিদিনের সংসারে আমাদের লেগেই থাকে। হ্যাঁ আমাদের তুমি বলছিলে, আমার বন্ধু বলছিল যে মানে আমাদের ছোট্ট ঘর হলেও আমরা খুব সুখী, খুব শান্তিতে আছি। তো এই হলো শান্তি আমাদের, মানে প্রত্যেক দিনই এই কিছু না কিছু একটা লেগেই থাকে আমাদের। কিন্তু বাড়ির না কিছু লোক আছে এরকম করে না, কিন্তু কিছু লোক আছে এরকম মানসিকতা আছে। আমরা জানি কি এরকম করতে পারে, কিন্তু সেটা তো বললে হবে না, মানে যেহেতু দেখিনি। কিন্তু কার এরকম মেন্টালিটি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কারণ এখানে তো এই 10টা বছর হতে যায় আমি আছি, জানি কার কীরকম চরিত্র। কিন্তু সেটাও বলতে পারবো না, মানে নামটা বলা যাবে না, তাহলে তো তুল্লুম তুল ক্যাচাল হয়ে যাবে। আমি ভাবছি একটা কল করব, কি কল সেটা দেখা যায়, যাতে আমি ধরা পড়ে যে কে এই কাজটা করছে। একবার কে সাবান নিয়ে চলে যাচ্ছে, সাবান কে সময় হাওয়া করে দিচ্ছে, আবার জুতো ছিঁড়ে করে দিচ্ছে, কে নাইটি ছিঁড়ে দিচ্ছে, কি যে কাণ্ড করছে, মানে কি বলবো, মানে এইটাই বলে শান্তি, জানো তো। খুব মানে কি আমাদের দুজনের মধ্যে ঠিক আছে, দুজনে ঠিক আছে, কিন্তু ওই বাড়ির লোকগুলোই এই শান্তিটা আমাদের দিচ্ছে, খুব শান্তিতে আছি গো। তো সেই জন্যই আর কি বলি, হাসিও পায় আবার কান্নাও পায়। যাই হোক, তো খুব খিদেও পাচ্ছে, একটু গরম গরম পরোটা দুজনে একটা খেয়ে নিলাম, অর্ধেক অর্ধেক করে ওকে একটু খাইয়ে দিলাম, আর ও সেঁকে দিচ্ছে। আমি একটা দুটো সেঁকেছি, তারপর বাকিটা আমার বরমশাই সেঁকেছে, আর আমি বেলে বেলে দিলাম তাড়াতাড়ি করে, কারণ আলুর পরোটা বেলতে একটু অসুবিধাই হয়। আর আলুটা একটু মানে টাইপের, মানে কি বলে, একটু ওই কাদা কাদা টাইপের, যার জন্য না বেলতে খুব অসুবিধা হচ্ছিলো, মানে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছিলো। তবুও কোনো রকমে কষ্ট করে বেলে দিয়েছি যাতে না ফেটে বেরিয়ে যায়, তবে একটা দুটো না ফেটে বেরিয়ে গেছিলো বেলার সময়। তাই এই আবার একটুখানি বেলছি, একটা খেয়ে নিয়েছি দুজনে অর্ধেক অর্ধেক করে, তারপরে আবার একটু বেলে দিলাম, তারপরে এটা হচ্ছে লাস্ট রুটি। এটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। কী করবো বলো, তোমরাও আমাকে একটা বুদ্ধি দাও তো, যে কী করে চোর ধরা পড়ে, তোমরা একটু বুদ্ধি দিও। আর এই সাইকেল টাইকেল তুলে দিয়েছিল, এখন না রাত হয়ে গেছে, রাত্রির এখন 10:30 বাজে। একটুখানি মাছের ঝোল ছিল, তো মাছের ঝোলটাকে গরম করে নিচ্ছি। আর গ্যাসও কিন্তু চাপা টাপা দিয়ে দিয়েছিলাম, তারপর গরম করবো বলে, যেহেতু শীতকালে তো ঠান্ডা ঠান্ডা খেতে খুব একটা ভালো লাগছে না, একটু গরম করে নিই। আর ঢাকনাটা এক সাইড খুলে, মানে কাপড়টা এক সাইড খুলে একটু গরম করে নিলাম। নিয়ে এই যে আমার বর বলে যে ভাত ছিল, বর বলছিল তো খাবে না, কারণ আমার বরের তো রুটি পরোটা হলে আর ভাতের দিকে তাকাবেই না। আর আমার আমি খেতাম না ভাত, যেহেতু রয়েছে, আবার সকালে কে পান্তা ফান্তা খাবে ভাই এই ঠান্ডার সময়। ওই জন্য বলে না, ভাত খেয়ে নিয়ে গরম গরম মাছের ঝোল দিয়ে হয়ে যাবে। এক গাল মতো ভাত ছিল, তো এটাই আমার কাছে অনেক, মানে রাত্রিবেলা আর কি। তো এই একটু মাছের ঝোল ভাত নিয়ে নিলাম, আর সাথে তো সিম ভাজা রয়েছে, কারণ সকালবেলা একটু বেশি হয়ে গেছিলো ভাজাটা। তো এই এখন একটু ওই খাওয়া দাওয়া করছি, আর আমার বর তো ওই খাচ্ছে। বললাম ওকে একটু সস নাও, সস আছে। ও বলে খাই শুকনো শুকনো, তারপরে একটু সস নিয়ে নেব। তো ওই চলো দুজনে খাওয়া দাওয়াটা সেরে নিই। সংসারে যাই কিছু হচ্ছেই আমি আমার বরকেই ফার্স্টে বলি। তো আমার বর প্রথমেই সকালে উঠে দেখেছে যে জুতোটা ফেটে গেছে, ও প্রথমে বলেনি, তারপরে আমি পরে দেখলাম পুরো ফেটে গেছে। এই যে খেয়ে দিয়ে এলাম, এবার হচ্ছে বিছানা করবো। বিছানা তো করাই আছে, আর বিছানা কি করব, মশারি টশারি আর কিছু টাঙাবো না, বলছে মশারি টাঙাতে। আর যে একটাও মশা টশা কিছু নেই, ফালতু মশারি টাঙিয়ে লাভ নেই, দরকার নেই, শুধু খাটনি। মশারি টাঙাও বোঝো, আবার সকাল হলে সেই আবার তোলো। আর খাটটা এত উঁচু হয়ে গেছে না, মশারি টাঙানো থাকলে মানে সহজে নামা যায় না। সেই জন্য থাক, আজকে আর মশারি টশারি কিছু টাঙাবো না। আর চাদরটাকে না এইখানটা করে দিয়েছি, এগুলো তো লোহার, তো ঠান্ডা আছে, চাদরটাকে এখন ঘিরে দিয়েছি। তো এইবারে চলো, রাত্রিবেলা হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত্রি এখন বাজে হচ্ছে 11:30। এখন এবার শুয়ে পড়বো, আর সব খেয়ে দিয়ে বাসন টাসনগুলো রেখে দিয়েছি, সকালে উঠে মাজবো। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা আর গুড নাইট। একটুখানি কম্বল
শীতকালে কম্বল। চলো গুড নাইট, টাটা।